কি করলা? ওকে ঠিক আছে, একটা হাই দিয়া দাও, একটা হাই দিয়া দাও। হাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো। আজ আমাদের যাত্রার উদ্দেশ্য ছিল শ্রীমঙ্গল উপজেলার সবচেয়ে উঁচু টিলা হজম টিলা। আমরা মোটর বাইকে করে ছুটে চলি পাহাড়, সবুজ আর কুয়াশার এক স্বপ্নময় পথে। কিন্তু ভাগ্যের ইচ্ছা অন্য কিছু ছিল। পথে কাজ চলার কারণে আমরা পৌঁছতে পারি না হজম টিলায়। কেমনে বাবাই সিন্দুরকান বাজার পেরোনোর পরই চোখে পড়ে দুইজন ভাই মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে পড়ে গেছেন। সবাই সাবধানে বাইক রাইড করবেন। আমাদের উদ্দেশ্য ছিল পাহাড়ে ঘোরা, তাই আমরা চা বাগানের পথ ধরে সিন্দুরকান বাজার হয়ে কেজুরিচড়া রাজঘাট পেরিয়ে আমরা ছুটে চলেছি হরিণচড়ার দিকে। আমাদের উদ্দেশ্য হজম টিলায় যাওয়ার। দেখি আমরা যেতে পারি কিনা। পাহাড়ি রাস্তায় আমরা ছুটে চলেছি। ডিনস্টন সিমেট্রি পেরিয়ে আমরা পাহাড়ি রাস্তা ধরে সামনে এগোচ্ছি। বাগানের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে চোখে পড়ে বাগানে কর্মরত মানুষদের। মাঝে মধ্যে পাহাড়ি জিপ গাড়িরও দেখা পাওয়া যায়। পাহাড়ে চলাচলের একমাত্র বাহন হচ্ছে পাহাড়ি জিপ গাড়ি। ইতিমধ্যে ঘটল এক বিপত্তি। দায়িত্বে থাকা একজন গার্ড আমাদের সাথের একজনকে সিগন্যাল দিলেন, বললেন যে দাঁড়ান। আমরাও দাঁড়িয়ে গেলাম। ওনার সাথে কথা বলে জানা গেল যে ভিতরে কাজ চলছে, এদিকে যাওয়া নিষেধ। এখানে একটি সাইনবোর্ডও রয়েছে। সাইনবোর্ডেও লেখা ছিল যে ভিতরে কাজ চলছে, এদিকে যাওয়া সম্পূর্ণ নিষেধ। বাবু আছে ভিতরে, হ্যাঁ ভিতরে বাবু, ওই দেখো না, ওই না হিটা লাগবে না, হিটা লাগবে না, কথা না না, এটা তো কইলে তো আপনারা খুশি হয়ে যাবেন। এটা ভিতরে বাবু আছে, দেখাই যদি তবে এই দিন মোটরসাইকেল চালানো আমার নাম কইলে আরো বেশি হয়। দুইটার পরে যদি লাইন তখন ঢুকতে পারবো না, কিন্তু আবার দুইটার পরে ঢুকলে আবার 3:30টার ভিতরে বাইরে যেতে হবে। ঢুকলে এদিকে আইতাম না, আবার দিলে রবিবারে দিন আই আবার পঞ্জাব বাগানে কাম চলে না। হ্যাঁ ঠিক আছে, আমরাও যে গেটটা না ভাইয়া দিতে তারারে পার করবাই না, তো আমরাও পার হইতে দিবাই না। দেন আমরা ঢুকতাম না, দেন তারা দেন আমরা ঢুকতাম না, আমরা ঢুকতাম না, সমস্যা নেই। হজম টিলার পথে আমাদেরকে যেতে না দেওয়ার কারণে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমরা ছুটে চললাম নিরালাপুঞ্জির দিকে। এটি খাসিয়াপুঞ্জি নামে পরিচিত। যাত্রা শুরু হলো আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথে। এই রাস্তায় আসলে মনে হয় না আপনি শ্রীমঙ্গলে আছেন। এ যেন সাজেক বা বান্দরবনের ছোট কোনো এক টুকরো। চারপাশে শুধু সবুজ আর সবুজ, আর মৃদু বাতাসে দুলে উঠেছে বনের লতাপাতা। দেখতে এক মনোমুগ্ধকর পরিবেশ। রিক্স লইছি মামু।
ও আইছে আইছে ওইটা কি আছে গেছে সাইকেলটা যা 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 এই আমরা আমার নিরালা পুঁজিতে আসছি ভিজা নষ্ট নষ্ট তুই মরলে মরি যা আমারে রাখ। সাইকেল নিয়ে এই রাস্তায় চলাচল খুবই কষ্টকর। তারপরও আমরা যেহেতু ভ্রমণ করতে আসছি, আমরা সবাই সাইকেল নিয়ে খুব আনন্দের সহিত এই রাস্তায় ভ্রমণ করলাম। এই রাস্তায় ভ্রমণের একমাত্র মাধ্যম হচ্ছে মোটরসাইকেল বা জিপ গাড়ি। এইদিকে অন্য কোনো গাড়ি চলাচল করে না বা করতে পারে না, কারণ যে উঁচু রাস্তা, এই রাস্তায় অন্য কোনো গাড়ি চলাচল একেবারে অসম্ভব। 15 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম শ্রীমঙ্গলের সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম নিরালা কাশিয়াপুঞ্জিতে। সমতল পৃষ্ঠ থেকে প্রায় 300 ফুট উচ্চতায় গড়ে ওঠা এই পুঞ্জিটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্তিপূর্ণ গ্রাম। মানে কিরকম লাগে এই যে টিলা ভাই ভাই ওঠরায় ফিলিংসটা কিরকম? আজকে হরিণচড়া থেকে অনেক দূর আমরা নিরালাপুঞ্জি যাচ্ছি, জীবনে এরকম অভিজ্ঞতা হয় নাই। আজকে যাচ্ছি অনেক কষ্ট, বাইকগুলো আগে চলে গেছে, আমরা 3 জন মিলে হাঁটতেছি। মানে এখানে কতখান উঁচা হইব? আসছিলাম আমরা উঁচা কতখান হইব নিচ থেকে? 10-15 জন আসছি, কিন্তু আমাদের সম্ভাবনা আছে 400 ফিট হাইটে আছি আমরা সমতল ভূমি থেকে। অনেকটা উঁচু পাহাড়, তাও একটু না অনেকটি। আমরা হাঁটতে পারতেছি না, এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। আমরা অনেকে আসছি কিন্তু সবার সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমরা বর্তমানে আছি নিরালাপুঞ্জি। কেন ওয়াইয়া উঠলাম নিরালাপুঞ্জি। এখানেও জালমুড়ি বেচরা, এত উপরে লালমুড়ি অসম্ভব। খুবই অসাধারণ একটা ভিউ। আরে বাইরে ও ভাই, তোমার বাসা গুলো আনো, আমার নিজে বাসাই করবো চলে এসে খাইছা পারনি রে। মানে তোমার নাম কিতা গো? হ্যাঁ খাইলা টুনটুনি কইল কিতা নাম তোমার? হ্যাঁ কি নাম? তুমি পান বসতে পারো? পারো না? হ্যাঁ পারো না? হ্যাঁ তুমি আও না, তোমার মা এ করি খুব সুস্বাদু, অনেক উপরে। তো এখানে ঝালমুড়িটা খুব টাফ ব্যাপার, তাও খুব স্বাদ লাগতেছে। পুঞ্জিতে রয়েছে 3টি গির্জা, ক্যাথলিক, প্রেসবিটারিয়ান এবং চার্চ অফ গড। রোববার, যাকে তারা বলে ইস্টার সানডে, সেই দিন সকালে শুরু হয় ঈশ্বরের বন্দনা। তাদের ধর্মীয় উৎসব, গানের সুর ও আচার অনুষ্ঠান সব কিছুতেই মিশে থাকে প্রকৃতির ছোঁয়া। নিরালাপুঞ্জি, এখানে সবাই পান চাষ করে, পানের উপরে ডিপেন্ডেন্ট। এটা পাহাড়ি অঞ্চল, তো আশেপাশে অনেক পান গাছ আছে। আমি দেখি কোনো পান গাছ পাওয়া যায় কিনা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এইটা মনে হয় পান গাছ। এই দেখুন, এই যে পিছনে, এগুলো সব পান গাছ। কি নাম তোমাদের? ফেরওয়েন? ফেরওয়েন বলো তো, কি নাম তোমার? ফেরওয়েন। তোমার নাম কি? ডেভিল। তুমি তো ফালাই দিলা আইসক্রিমটা। হ্যাঁ, এটা কি করলা? ওকে, ঠিক আছে, একটা হাই দিয়া দাও। একটা হাই দিয়া দাও। হাই। বাচ্চাকে দেখলাম, খুবই কিউট, ওরা আইসক্রিম খাইতেছে।
এখানে রয়েছে অসংখ্য সুপারি গাছ। সুপারি গাছের মধ্যে রয়েছে পান গাছ। গ্রামের পুরুষেরা পান সংগ্রহ করে নিয়ে আসেন এবং নারীরা বাজারজাতকরণের জন্য প্রস্তুতি করে দেন। সবাই এখানে পান চাষের উপর নির্ভরশীল। আপনারা এদিকে কোনো আছে না, হসপিটাল আছে নি? তাহলে আপনারা যদি কেউ অসুস্থ হয় তাহলে শ্রীমঙ্গল আপনার প্রাথমিক চিকিৎসা দেওয়া লাগে কোনো আছে নি? কোনো ডাক্তার আছে নি দিকে? হ্যাঁ, তাইলে এমনি মনে করেন ওষুধ টষুধ পাওয়া যায় না, এরকম কিছু ব্যবস্থা আছে নি? হ্যাঁ, ওষুধ মনে হয় এমনি কেউ আছে মনে হয় যার কাছে পাওয়া যায়, কোনো ফার্মেসি তো নাই। এমন সুন্দর গ্রামেও সমস্যা রয়েছে। জরুরি চিকিৎসার জন্য শহরে যেতে হয়। দুর্গম রাস্তা পেরিয়ে জিপে করে নেওয়াটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে এখানকার একজন স্থানীয়র সাথে কথা বলে জানতে পারলাম এখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। একজনের কাছে প্রাথমিক চিকিৎসা এবং ঔষধ পাওয়া যায়। এটা হচ্ছে নিরালাপুঞ্জির একটা রাস্তা। এখানে পাশে একটা গভীর কাঠ, রাস্তাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কুটা দিয়ে বস্তা দিয়ে রাস্তাটা আটকানোর চেষ্টা করে। হ্যাঁ, কোমরে 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 বলে বেদনা করে। এখানে খুব উপরে আছি আমরা। এখানে যদি দেখাই আপনাদের একটু নিচে কি আছে, ওই দেখেন নিচে বাড়িঘরগুলা। হ্যালো, কি নাম তোমাদের? হ্যাঁ, নিশা নাম? রমিশা। তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা। এই এলাকাটা অনেক রিমোট এরিয়া। খুব সুন্দর বাতাস, খুব ভালো লাগছে। তবে এখানে যদি কেউ অসুস্থ হয় তাহলে আশেপাশে কোনো আছে কিনা জানি না, কোনো হসপিটাল বা সম্ভবত নাই। শহরে নিতে হলে অনেক অনেক সময়ের ব্যাপার, প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এরকম লাগতে পারে। তারপর এখান থেকে গাড়িটা পাওয়াটাও আরও টাফ ব্যাপার। এখানে জিপ আছে শুধু, অন্য গাড়ি এদিকে ঢুকে না, কারণ যে উষা এই জায়গাতে গাড়ি আসা খুবই টাফ ব্যাপার। সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে এবার বাড়িতে ফিরতে হবে। আমরা ব্যাক করতেছি, তো সাইকেল সামনে রাখা আছে।